রানা জুয়েলার্স, খাঁটি সোনার সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। না না, সেটা একটু জবাব দিয়ে আপনাকে যেতে হবে আমাদেরকে, কারণ আমাদের না না আমাদের তো কোনো ছিল না, আমাদের নামে কেন আমরা 90 ঘর বাস করে 180 টাকা কেন কাজ হচ্ছে? এটা জবাব 180 টাকা আপনার সামনে হলো, স্যার এটা জানিয়ে আপনার সামনে আমরা বলবো এখানে আমরা কোনো দল চালু করিনি, আমরা দলের ছেলে, আমরা দলের ছেলে। কেন করতে কেন করতে কেন নামখানার রাজনগরে দলবদলু এক বিজেপি নেতার সঙ্গে দেখা করতে গিয়ে নিজের দলেরই একাংশের বিক্ষোভের মুখে পড়লেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মন্ত্রীকে নিজের গাড়ি ছেড়ে বাইকে চেপে এলাকা ছাড়তে হয় বলে জানা গেছে। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। স্থানীয় সূত্রে খবর, এদিন মন্ত্রী রাজনগরে দলবদলু বিজেপি নেতা বীরেন গিরির সঙ্গে বৈঠকে যোগ দিতে যান। সেই খবর ছড়িয়ে পড়তেই দলের একাংশের কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই নেতা গত পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। দল পরিবর্তনের পর একাধিক কর্মী ও সমর্থকের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। তাদের দাবি, এমন একজন ব্যক্তির সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং তৃণমূল স্তরের কর্মীদের মনোবলে আঘাত দিচ্ছে। বিক্ষোভকারীরা মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে মন্ত্রী গাড়ি থেকে নেমে একটি বাইকে করে দ্রুত এলাকা ছাড়েন। গোটা ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। বিষয়টি নিয়ে নামখানার তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। বিষয়টি নিয়ে মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতা অভিজিৎ মাইতি জানান, মন্ত্রী আমাদের দলের নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই পারে। তৃণমূল নেতারা দুর্নীতি করছে, যার ফলে নিজেদের দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে মন্ত্রীকে। এটা শুধু এখানে নয়, সারা রাজ্যে হচ্ছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, তিনি বীরেন গিরি মহাশয়ের সঙ্গে দেখা করতে গেছিলেন। এটা ভারতবর্ষের সংবিধানে হচ্ছে যে কোনো মানুষ কারোর সঙ্গে সাক্ষাৎকারের জন্য দেখা করতে যেতে পারে। কিন্তু সেখানে গিয়ে যে বিক্ষোভ হয়েছে, সে বিক্ষোভ হচ্ছে মানুষের জনরোষ দেখা যাচ্ছে, যেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের জন্য কাজ করার জন্য মানুষ ভোট দিয়ে 5 বছরের জন্য যে বিধায়ককে পবিত্র বিধানসভায় পাঠানো হয়েছিল, সেই পবিত্র বিধানসভায় যে টিএমসির হাতমা বাহিনীর যে বিধায়করা তারা কোনোরকম কোনো কাজ করেনি, সেটাই আগামীকাল দেখা গেছে। যে প্রধানমন্ত্রীর সড়ক যোজনা নামে পথশ্রী নামে চালিয়েও মানুষকে সেই তার যে যোগ্য যে সুযোগগুলো সেগুলো মানুষকে এখনো পর্যন্ত দেয়নি। সেই রাস্তাঘাটগুলো এখনো তৈরি করেনি। যারা যোগ্য ঘর পাওয়া দরকার ছিল, প্রধানমন্ত্রীর যে ঘর, সেই ঘরকে নামকরণ চেঞ্জ করে যে আবাস যোজনা নামে চালিয়েও যে যারা ন্যায্য পাওয়ার যোগ্য ঘরগুলো, সেই ঘরগুলো মানুষ তাদেরকে দেওয়া হয়নি। তাই জন্য মানুষ আজকে জনরোষে পরিণত হয়েছে। কালকে সেটা তার প্রতিফলন দেখা গেছে, বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এবং এটাই আজকের সাধারণ মানুষকে ভাবতে হবে। তাদের নিজস্ব কর্মীরা যেখানে বিক্ষোভ করছে বিধায়কদেরকে ঘিরে, মন্ত্রীদেরকে ঘিরে, সাধারণ মানুষ ভাবুন আপনারা কাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। তাই আগামী 2026-এ এই অপশাসনের সরকারকে উপরে ফেলে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ সুশাসনের জন্য সুস্থ শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা এবং সড়ক যোজনার মতন বিভিন্ন প্রকল্পগুলো যাতে মানুষের মধ্যে পৌঁছে যায়, তার জন্য। বিষয়টি নিয়ে দলবদলু বিজেপি নেতা বীরেন গিরি জানান, আমার বাড়িতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এসেছিলেন। তিনি আমাদের মন্দিরে পূজা দিয়েছেন। তিনি আমাকে তৃণমূলে ফিরে যেতে বলেছেন। আমি জানিয়েছি আমার অনুগত কর্মীদের সঙ্গে আলোচনা করে জানাবো। তিনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তৃণমূলের কর্মী সমর্থকরা কিছু দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ দেখায়। নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।